তারপর তার স্বামীকে একটি ফুল দিয়ে বলে আমাদের সন্তান হতে চলেছে। এই কথা শুনে স্বামীও খুব খুশি হয়। কিছু মাস পর সত্যি তাদের সন্তান হয়। স্বামী হাসপাতালের ভিতরে যায় এবং সেখানে একজন নার্স দাঁড়িয়েছিলেন। নার্স তাকে বলে অভিনন্দন, আপনার মেয়ে হয়েছে। এরপর স্বামী ভিতরে গিয়ে দেখে যে সত্যি তাদের মেয়ে হয়েছে এবং মেয়েটি কাঁদতেছিল এবং আধো আধো কণ্ঠে বাবা মা বলতেছিল। মেয়েটি তার বাবার দিকে খুব ভালোবাসার নজরে তাকায়, কিন্তু স্বামীটি মেয়েকে ওখান থেকে কোলে তুলে নিজের মাথার উপরে ধরে হাসপাতালের বাইরে নিয়ে যেতে শুরু করে। এরপর সে একটা অটোর উপরে মেয়েকে রেখে নিজে ভিতরে বসে রওনা দেয়। অটোতে করে মেয়েটিকে সে একটা ডাস্টবিনের কাছে নিয়ে আসে এবং অটো থেকে নামিয়ে মেয়েটিকে ডাস্টবিনের ভিতরে ফেলে দেয়। মেয়েটি তখন খুব কাঁদতেছিল। মেয়েটিকে ফেলে দেওয়ার পর সে আবার অটোতে এসে বসে পড়ে এবং অটো স্টার্ট দিয়ে অন্য একটা রাস্তা দিয়ে চলে যায়। অটো নিয়ে সে একটি শুনশান নীরব বিল্ডিং এর সামনে আসে। ওটা ছিল এক গুন্ডার আস্তানা। স্বামী অটো থেকে নেমে ভিতরে যায়। সেখানে গুন্ডা এবং কিছু বাচ্চা ছিল যাদেরকে অপহরণ করে আনা হয়েছিল। স্বামী তখন দুটি বাচ্চাকে দেখার পর তার একটি বাচ্চা পছন্দ হয়। সে গুন্ডাকে জিজ্ঞেস করে এই বাচ্চার দাম কত। গুন্ডা তাকে বলে 1 কোটি টাকা। স্বামী সেই বাচ্চার জন্য পুরো 1 কোটি টাকা দিয়ে দেয়। গুন্ডা বাচ্চাটিকে বলে এই বের হ, আজ থেকে উনি তোর বাবা। বাচ্চাটি গিয়ে গাড়িতে বসে পড়ে এবং স্বামীও গিয়ে বসে পড়ে। তার আগে গাইস, আজকে আমি তোমাদেরকে এমন একটা টুর্নামেন্ট অ্যাপসের সাথে পরিচয় করে দেবো যেখানে তুমি এনিমিকে মারতে পারলেও ইনকাম করতে পারবে, এমনকি তোমাকে যদি এনিমি মেরে ফেলে তারপরও কিন্তু তুমি ইনকাম করতে পারবে। হ্যাঁ, আমি বলছিলাম স্পোর্টস টুর বিডি টুর্নামেন্ট অ্যাপসের কথা। এখানে কিন্তু অসংখ্য ধরনের মোড আছে। সবথেকে ভালো মোড হলো লস উইন ম্যাচ। এখানে তুমি মরলেও ইনকাম করতে পারবে, আর সবকিছুই কিন্তু নির্ভর করে তোমার পারফরম্যান্স এবং স্কিলের উপর। তো আর কিসের দেরি, যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করো স্পোর্টস টুর বিডি লিখে, এবং আমার টিকটকের বায়োতেও লিংক দেওয়া আছে। এরপর সে বাচ্চাটিকে নিয়ে হাসপাতালে চলে আসে এবং ভিতরে গিয়ে স্ত্রীর বেডের পাশে বাচ্চাটিকে শুয়ে দেয়। কিছু ঘন্টা পর স্ত্রী জেগে ওঠে এবং বাচ্চার দিকে তাকায়। এতে তার মনে হয় এটি তার বাচ্চা। স্বামীও খুব মনে আনন্দ নিয়ে মিথ্যে নাটক করে বলে আমাদের ছেলে হয়েছে। 25 বছর পর সেই বাচ্চাটি বড় হয়ে যায় এবং স্বামী স্ত্রী দুজনেই বুড়ো হয়ে পড়ে। একদিন ছেলেটি কাউকে ডাকে এবং বাইরে থেকে একটি মেয়ে আসে। সেই মেয়েটি ছিল ছেলেটির গার্লফ্রেন্ড। দুজনেই খুব ভাব দেখায়। মেয়েটি ছেলেটিকে বলে কি দেখতেছো, এই বুড়ো বুড়িকে এখান থেকে তাড়াও। এরপর তারা দুজনেই এসে বুড়ো বাবা মাকে খুব মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। বৃদ্ধ হওয়ার কারণে তারা কিছুই করতে পারতেছিল না। দুজনেই কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। এরপর ক্ষুধার জ্বালায় তারা দুজনেই একটি হোটেলে আসে। সেখানে শহরের এক বড় বিজনেসম্যান মেয়ে বসেছিল এবং সে ওই বৃদ্ধ দম্পতিকে দেখতেছিল। এরপর তারা দুজনেই হোটেলের মালিকের সামনে গিয়ে বলে সাহেব, আমাদের খুব খিদে পেয়েছে, কিন্তু আমাদের কাছে কোনো টাকা নেই, দয়া করে আমাদের সাহায্য করুন এবং আমাদের কিছু খাবার দিন। হোটেলের মালিক রেগে গিয়ে বলে এদের ভিতরে আসতে দিল কে? সে বাইরে এসে বলে তোমরা কি জানো না যে ভিতরে ম্যাডাম বসে আছে? এই বলে সে তাদেরকে মারতে শুরু করে। দুজনেই কাঁদতে কাঁদতে বলে আমাদের খাবার দিন, আমরা হোটেলে বাসন মাজবো এবং ঝাড়ু দেবো। তখন সেই বিজনেসম্যান মেয়েটি উঠে তাদের কাছে আসে এবং জিজ্ঞেস করে কি হয়েছে। মালিক বলে কিছু না ম্যাম, ভিক্ষুক, এদের ফ্রিতে খাবার চাই। তারপর মেয়েটি মালিককে টাকা দিয়ে বলে এদের জন্য 5 প্লেট বিরিয়ানি